এখানে অনেক যুবকেরা আছে, বিবাহ করার সময় অধিক মোহর ধার্য করবেন না, মোটা অঙ্কের মোহর ধার্য করবেন না। জেনে শুনে ওই দাওয়াতটা আপনি অংশগ্রহণ করতেও পারবেন না, হারাম। এটাকে হারাম করা হয়েছে। লা তাকরাবুজ জিনা, আল্লাহ পাক সরাসরি নিষেধ করেছেন, জিনার পরিবেশের ধারে কাছেও যাওয়া যাবে না। এবার আপনারা বলেন তাহলে সিনেমা হলে যাওয়া যাবে? আওয়াজ নাই, সবাই একটু জোরে বলেন ভাই। সিনেমা হলে যাওয়া যাবে, কনসার্টে যাওয়া যাবে। এই যে শীতের সময় শুধু ওয়াজ মাহফিল হয় তা নয়, বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে বড় বড় গানের কনসার্ট হচ্ছে। ঢাকায় দেখলাম পাকিস্তান থেকে শিল্পী এনে ঢাকার আর্মি স্টেডিয়ামে একেবারে রাজকীয় প্রোগ্রাম করা হচ্ছে, সেখানে গান গাওয়ানো হচ্ছে, কনসার্ট করা হচ্ছে। ঢাকা শহরের নারী পুরুষ এক জায়গায় একাকার হয়ে অস্থির চিত্ত, দেখতেও ভয় লাগে। মানে এমন অবাধ মেলামেশা নারী পুরুষের, এই দৃশ্যটা দেখতেও ভয় লাগে। কোন সময় যেন আল্লাহ পাকের গজব এসে সবগুলাকে ধ্বংস করে দেয়, এরকম আত্মা মনে কেঁপে ওঠে দৃশ্য দেখলে। এগুলা তো করছে, নারী পুরুষের অবাধ মেলামেশা করছে। যুবক ভাইরা এক বাক্যে জবাব দিয়ে বলুন তো কাজটি কি? সবাই একটু যদি বলেন ভাই, মনে থাকবে না ভাই ইনশাল্লাহ? এটা করা যাবে না, এটা করা যাবে না। কারণ আমরা কি জন্য করবো না একটু পরেই বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন অবৈধ জিনা ব্যভিচারকে এত বেশি কঠোরভাবে হারাম করে দিয়েছেন, জিনা ব্যভিচার যেন এই দেশের এমনকি গোটা পৃথিবীর কোনো নারী কোনো পুরুষ যেন না করে। এই জন্য বিবাহটাকে আল্লাহ পাক একেবারে সহজ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিবাহকে কি করা হয়েছে? একেবারে সহজ করা হয়েছে। শুধু সহজ না, আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করেছেন আইসারুহুম মাউনাতান, যে বিবাহে যত খরচ কম হয় সেই বিবাহের মধ্যে আল্লাহ তত বেশি বরকত ঢেলে দেয়। এখানে অনেক যুবকেরা আছে, বিবাহ করার সময় অধিক মোহর ধার্য করবেন না, মোটা অঙ্কের মোহর ধার্য করবেন না। কথাটা মনে থাকবে না ইনশাল্লাহ? মেয়ের বাবারা ভালো করে শোনেন, মেয়ের গার্জিয়ানরা ভালো করে শোনেন। আপনি আপনার কন্যাকে বিবাহ দিতে গিয়ে শরীয়ত মোহর নির্ধারণ করতে বলেছে, এমন কোনো ডিমান্ড আপনি করবেন না যে ডিমান্ড আপনার হবু মেয়ের জামাতা তিনি পরিশোধ করতে পারবে না। এটা আপনি তার সাথে ডিমান্ড করবেন না। যদি তাকে পছন্দ হয়ে যায়, যত সহজে এটাকে ছেড়ে দেওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই মোহর যদি বেশি ধার্য করার মধ্যে ফজিলত থাকতো, বেশি মোহর ধার্য করলে যদি বেশি ফজিলত হতো, নিশ্চয়ই সেই কাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবার আগে করতেন। ঠিক কিনা ভাই? এটা করা যাবে না। এই জন্য এই ব্যাপারে খুব সেন্সিটিভ, মনে রাখতে হবে। এক নাম্বার, মোহর মোটা অঙ্কের ধার্য করা যাবে না। আবার অনেকে মনে মনে চিন্তা করেন ধার্য করলে অসুবিধা কি, দেওয়া তো আর লাগবে না। এখানে এই প্যান্ডেলে এমন বহুত মানুষ আছে বুকে হাত দেওয়া বলতে পারবে না, বিবাহ করতে 70 বছর আগে ফুল মোহর পরিশোধ করেছে, এখনো করে নাই, বাকি আছে। কথা বলে না ভাই? পরিশোধ না করে মরেই গেছে বেটা বুড়া হইয়া, বোর মোহর টাকা দেয় না। হারাম, এটা করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি স্ত্রীর মহারণা না দিয়ে মারা যায়, কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহ তাআলা জিনাকারের কাতারে দাঁড় করাইয়া দিবেন। সাবধান। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, অধিক মোহর ধার্য করা যাবে না। মেয়ের বাবাদেরকে বলছি, এটা ডিমান্ড করা যাবে না। এক নাম্বার। দুই নাম্বার, যুবকেরা বিবাহ করার ক্ষেত্রে কোনো প্রকারের যৌতুকের ধার ধারা যাবে না। যৌতুকটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। সুতরাং এই সমাজ ব্যবস্থাপনার মধ্যে এখনো পর্যন্ত শোনা যায়, ছেলেরা বিবাহ করতে গেলে মোটর সাইকেল দাবি করে, গাড়ি দাবি করে, এরপরে ইউরোপ কান্ট্রির ভিসা দাবি করে। আছে না নাই? যদিও রংপুর এলাকায় এরকম হয় না। ইদানিং লোকেরা খুব ভদ্র হয়ে গেছে, তারা ডিমান্ড করে না। কি বলে জানেন? আমাদের কোনো চাওয়া পাওয়ার কিছু নাই, তবে ছেলে নতুন নতুন চাকরি নিয়েছে, অফিস যাইতে খুব কষ্ট হয় আর কি।
আমাদের কোনো ডিমান্ড নাই, দাবি দাবা নাই। তো একটা বাইক হলে খারাপ হয় না, আপনার জামাই তো যাবে, কি এরকম আছে না ভাই? এটা হচ্ছে ভদ্র ডাকাত। এই ভদ্র ডাকাতদের সাথে আত্মীয়তা করবেন না, কথা মনে থাকবে ভাই ইনশাল্লাহ। আর যুবক ভাইরা, বিবাহ করার সময় এই ধরনের কাজ করা যাবে না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, শ্বশুর বাড়ির টাকা নিয়ে আপনাকে বড় লোক হতে হবে কেন? আমার মনে আছে, আমার এক নিকটতম আত্মীয়, তিনি বিবাহ করার সময়, তখন আমরা ছোট ছিলাম, মোটামুটি মোটা অঙ্কের স্বর্ণ টর্ণ শ্বশুর বাড়ি থেকে নিয়েছিল। বড় হওয়ার পরে আমি তাকে পার্সোনাল একদিন বলেছি যে আমি কিন্তু সব মনে আছে আমার, ছোটবেলায় আপনি কি করেছিলেন, আমি ছোটবেলায় দেখেছি আপনারা কি করেছেন, সে মনে আছে আমার, কাজটা ঠিক হয় নাই। হুজুর কি করতে পারি? আমি যে পরিমাণ টাকা শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়েছিলেন সবগুলো ফেরত দেবেন, সব ফেরত দেবেন। তিনি সবগুলো টাকা শ্বশুর বাড়িকে ফেরত দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তিনি বললেন যে হুজুর আমি আসলে ওই সময় বুঝতাম না, এত জ্ঞান বুদ্ধি ছিল না, এত হালাল হারাম জায়েজ না বুঝতাম না, সামাজিকতা বুঝতাম, সমাজের মানুষেরা যা করে আমিও তাই করেছি। এখানে অনেক যুবকেরা আছে, যুবক ভাইরা বিবাহ হয় নাই এমন কে কে আছেন? হাত দেখি তো ভাই ইনশাল্লাহ। জি জি জি, হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আমরা এটা আলোচনা নিয়ে আসবো। ভাই এখানে বিবাহ করেন নাই এমন কোন কোন যুবক আছে? হাত দেখি তো ভাই ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। কি যুবকদের কি শক্তি কম নাকি? এটা ভালো করে হাত তোলেন, ভয়ের তো কোনো কারণ নাই, হাত তোলেন। যারা বিবাহ করেন নাই হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ যেন নেককার স্ত্রী দান করেন। সকলে জোরে কোন আমিন। নেককার স্ত্রী আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে একটা নেককার স্ত্রী চেয়ে নেবেন। আল্লাহ পাককে সব সময় বলবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নেককার স্ত্রী সন্তান চেয়ে নিতে হয়, যদি চেয়ে নিতে না হয় তাহলে আল্লাহ দোয়া শিখাইলেন কেন? ঠিক কিনা বলেন? যদি না চাইতে আল্লাহ এমনিতেই নেককার স্ত্রী সন্তান দান করতেন তাহলে দোয়া কেন শিখিয়েছেন? দোয়া শিখিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই মেসেজও দিয়েছেন, বান্দারে নেককার স্ত্রী সন্তান না চাইলে কিন্তু আমি তোরে দেব না। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা বলেন তো, নবীরা কি আল্লাহ পাকের প্রিয় পাত্র ছিলেন না? কোনো সন্দেহ আছে? তারা আল্লাহ পাকের নির্বাচিত মেহমান, এমন নির্বাচিত বান্দা ছিলেন, তাদের আমলনামার মধ্যে আল্লাহ পাক কোনো গুনাহ রাখেন নাই। জোরে করেন সুবহানাল্লাহ। সেই নবীরা পর্যন্ত আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করেছেন। কোরআন মাজিদের সূরা আলে ইমরানে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের করা সেই দোয়াটা আল্লাহ লিখে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ তাআলা আমাকে তোমার পক্ষ থেকে তুমি উত্তম সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি সব দোয়া শুনতে পাও। আল্লাহ পাক কি দোয়া শোনেন না? একটু যদি বলেন। গরিবের দোয়া শোনেন না? কৃষকের দোয়া শোনেন না? বেনামাজির দোয়া শোনেন না? আল্লাহর কসম, আপনি যত বড় গুনাহগারী হন না কেন, আপনি যখন আল্লাহকে ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়াকে মঞ্জুর করে নেন। জোরে করেন সুবহানাল্লাহ। কোনো অবহেলা নাই। দোয়া করার সময় কোনো কনফিউশন অন্তরে রাখবেন না, কোনো সন্দেহ রাখবেন না যে দোয়াটা কবুল হইতেও পারে নাও হইতে পারে। আমি কি আর আলেম নাকি? আমি কি বুজুর্গ মানুষ নাকি যে আমার দোয়া আল্লাহ শুনবে? আপনি যত বড় নাফরমান হন না কেন, আপনার আমার নাফরমানি চাইতে আমার রবের ক্ষমা এবং দয়া অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং প্রিয় ভাইরা আমার, নেককার সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, নেককার বিবিও আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। যত অবিবাহিত ভাইরা আছেন আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে উত্তম স্ত্রী দান করো, উত্তম স্ত্রী দান করো।
স্ত্রী দান করার পরে আল্লাহ পাককে বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ নেককার সন্তান দান করো, নেককার সন্তান দান করো। নেককার সন্তানের মাধ্যমে জীবদ্দশাতেও আপনি সম্মানিত হবেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও আপনি সম্মানিত হবেন, এমনকি কাল কিয়ামতের কঠিন ময়দানে সেদিন আপনি সম্মানিত হবেন। এই পৃথিবীতে আপনি যদি নেককার সন্তানের বাবা হয়ে যান, আপনার সন্তানের কারণে আল্লাহ তাআলা আপনার সম্মানও বাড়ায় দেবে। আপনার সন্তানের সুকর্ম দেখে লোকেরা বলবে আরে কেমন বাবার সন্তান, কেমন মায়ের সন্তান, ঠিক না ভাই? লোকেরা বলবে আরে কত সুন্দর একটা বাচ্চা, কি চাঁদের মতো, তার আচরণটা কত সুন্দর, কত মুআদ্দাব, কত ভদ্র, কত নামাজি, কত পরহেজগার। এই বয়সে ছেলেরা গাঁজা খাচ্ছে, সিনেমা দেখছে, টাচ খেলছে, লুডো খেলছে, পাবজি গেমস খেলছে, নেশাদ্রব্য পান করছে, আর এই ছেলেটা জামাতে গিয়ে নামাজ আদায় করছে, বড়দেরকে শ্রদ্ধা করছে, সালাম দিচ্ছে। এই দৃশ্য দেখে দেখে মুরব্বীরা মসজিদে বসে বসে আপনার সন্তানের জন্য দোয়া করে, ঠিক কিনা ভাই? আর যদি আপনার আচরণটা খারাপ হয়, তখন মুরব্বীরা কি বলবে জানেন? মসজিদে কোনায় বসে বসে বলবে অমুকের আব্দুল করিমের একটা ছেলে আছে, পুংটার শেষ। বলবে কিনা বলেন? বলা বলে করবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, আমলনামা বন্ধ হয়ে যায়, ব্যক্তির আমলনামার মধ্যে সওয়াবের কোনো ধারাবাহিকতাই থাকে না, ইল্লা মিন সালাসাত, তখন আল্লাহ তাআলা তিনটা রাস্তা রেখে দেন, যে রাস্তা দিয়া বান্দার আমলনামার মধ্যে আল্লাহ পাক সওয়াব লিখে দিতেই থাকেন। এক নাম্বার রাস্তা হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কোনো বান্দা যদি কোনো সদকায়ে জারিয়া করে যান, এমন দান যে দানটা চলমান থাকে, যেমন একটা মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা করেছেন, এতিমখানা করেছেন, মানুষের জন্য চলাচলের রাস্তা করে দিয়েছেন, একটা হসপিটাল করে দিয়েছেন মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য, একটা মাদ্রাসা করেছেন, একটা এতিমখানা করে দিয়েছেন, মানুষরা সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করতে পেরেছে। এমন যদি জনসেবামূলক কোনো কাজ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, কবরে শুয়ে শুয়েও আপনি আমলনামার মধ্যে সওয়াব পেতেই থাকবেন। এটা হচ্ছে একটা রাস্তা। দুই নম্বরের একটা রাস্তা হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান, মানুষকে যদি আপনি ভালো কিছু শিখাই গিয়ে থাকেন, তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে তাও সওয়াব পাবেন। তিন নাম্বার হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান যদি রেখে আপনি মারা যান, নেককার সন্তান আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি আপনার সন্তান রেখে গেলেন, আর সন্তান আল্লাহর দরবারে দোয়া করেছে, মনে রাখবেন বাপ মার দোয়া যেমন আল্লাহর কাছে তড়িৎ গতিতে কবুল হয়ে যায়, সন্তানের দোয়া বাপ মার জন্য ঠিক তেমনই কবুল হয়ে যায়। এজন্য নেককার সন্তান আমরা রেখে যাব, আমরা বলি ইনশাআল্লাহ। সবাই বলেন ভাই ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এগুলা হচ্ছে আমার কবরের মধ্যে সওয়াব রেসানি, ইসালে সওয়াবের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নেককার সন্তান রেখে যাও। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। সকলে চিৎকার দেখুন আল্লাহুম্মা আমিন।